উত্তরা পুরা বাড্ডা বিশ্ব রোড। ওস্তাদ বেরে কে মহিলা আসছে, আপা উঠেন 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 উঠেন। রে আরেকটা কই ভাড়া তুলবো কারা? কোন তো ভাড়া উঠাইছ তো? হ্যাঁ তুলতেছি। ভাই আমার ভাড়াটা লাগবো না। কেন? আরে কইলাম তো লাগবো না। এই মেয়ে, এই আপনারা ভাড়া দিলাম, আমার হাফ ভাড়া কাটলেন না। এই মেয়ে আপনারা ভাড়া দিল, এই মেয়ের কাছে ভাড়া নিবেন না। মিয়া দেন ভাড়া দেন, আমারটা দেন মেয়ে, আমরা ফ্রিতে যাবো। মিয়া দেন রেখে চার নম্বর কে নামবে? হ্যাঁ হ্যাঁ নামেন নামেন নামেন। রে সবার ভাড়া লইলি, মায়ের ভাড়া লইলি না কে? ভাড়া গাড়ি কি তেল দিয়ে চলে না পানি দিয়ে চলে? ম্যাডাম আর পরিচিত এর লেগে। পরিচিত মানে? ও আচ্ছা, এটাই কি তাহলে ওই মাইয়া নাকি? হ্যাঁ, প্যার কা এক কাহানি। ও আরে বেটা আগে কবি না। বাদ দে, আমি চাই না দেখতে আমার এই অবস্থা দেখে। বুঝতে পারছি। আর দোয়া কর রিক্তার লগে যাতে আমার আর জিন্দেগি তো না দেখা হয়। ওস্তাদ তাড়াতাড়ি চলেন, সামনে তো আর বহুত লোক পাবো না। গাছে চলবে না? আরে বেটা পুরা বাস খালি, আর স্টপেজে 5-10 মিনিট না খাটালে কি পাবলিক পাবি তুই বেটা? তেলের দাবি তো উঠবো না। ওস্তাদ সামনে তো বহুত লোক পাবো না ওস্তাদ। এনে বেশিক্ষণ খারাপ যাবো না, খারাইলে সাথে ঝামেলা করে। চুপ থাক, লোক ডাক দে। কি রে, কি হইছে? তুই এমন করছিস কেন? বেটা আজকে যদি রিক্তা আয় পরে আমরা যদি খেলাই ঝামেলা হয়ে যাবো না? তোর বেটা ঢাকা শহরে কি বাস একটা নাকি? অন্য বাসে গেছে গা? আপা আপনার ভাড়া লাগবে না, যান। এই এই এমন এদিকে আয়। কি রে তুই আজকে আমার থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি পরে রাখছো? হ্যাঁ আমার দিকে তাকাও। এগুলো কি শুরু করেছো তুমি? কি শুরু করছি মানে? যা দেখতেছো তাই। তুমি তো এমন ছেলে না। হঠাৎ তোমার কি এমন হলো যে বাসের হেল্পারি করতে হচ্ছে তোমাকে? তোমাকে কিন্তু আমি খুব ভালো করেছি। ইমন, এই ইমন, ইমন, এই দাঁড়াও, এতক্ষণ ধরে ডাকছি শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তারা আছে। তুমি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এক পাও সামনে এগোতে পারবে না। কিসের কথা? তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের উত্তর? তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কিসের এত অহংকার তোমার? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ শুনি, তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। এটা তোমার ব্যাপার, আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দিয়েছি। ইমন তুমি শুনে রাখো, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি তোমাকে ঠিকই পাবো। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? না, আমি কোনো পুরনো কথা বলার জন্য তোমাকে ডাকি। যা বলবো তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণ। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? মানুষের তো কত রকম প্রয়োজনই থাকে, তাই না? আমি সব মানুষের কথা জানতে চাই না। তোমার কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি কেন পড়াশোনা বন্ধ করে দিয়েছো? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা বোন ছোট ভাই সবাই না খেয়ে মরে। পরিবারের বড় সন্তানদের কোনো সকালাত বলতে কিছু নেই। পরিবারের বড় সন্তানদের জীবনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়। আঙ্কেল কিভাবে মারা গেছে? হঠাৎ রেস্ট কর। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না, কাউকে না। দাঁড়া, কোথায় গিয়েছিলি তুই? প্রফেসর আঙ্কেল ফোন দিয়েছিল, তুই কলেজে যাস। ওকে ভেতরে এসে কথা বলতে বলো। কোথায় ছিলি? আসলে বাবা হয়েছে কি, আমার একটা বান্ধবী আছে, ওনা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো ওকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে বাবা, এই জন্যই ওখানে গিয়েছিলাম। ওকে আমি এর আগে বলেছিলাম যে লেখাপড়াটাকে ঠিকঠাক মতো শেষ করে তারপর সব বাকি কাজ করতে হবে। সরি বাবা, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এরপরও যেন এই ভুল আর না হয়, কথাটা মনে থাকে যেন। কিরে সারাদিন কি গানি গাবি না খাবি? কি রে না খাইয়ে তুই খাইছোস? হ্যাঁ আমি তো খাইছি। আচ্ছা দুপুরে মায়েরা কি করলো তোরে? কোন মাইয়া? আরে ওই যে এর লাগে ওস্তাদ তোরে বকা দিল। ও আচ্ছা, ওই আমার পড়ালেখা করতে হয়, ভাই বারকুনিতে ভর্তি হইতে পড়ালেখা তো শুরু করি, খরচপাতি না জোয়াই দেবো, এন তেন আরো কত কথা।
আরে বাহ, তাহলে তো ভালোই। টাকা দিলে তো আমি নগদ দিয়ে পড়তে দিতাম। তুই তো ভর্তি হবি। কি রে, লাস্টে 7 শুনলে কার নাম্বার? হ্যালো, কে? কি করছো? তুমি? তোমার নাম্বার? হ্যাঁ, এটা আমার নাম। কি করছো বললে না যে? কি আর বলবো, কিছু করিনি, এমনি বাসে বসে আছি। বাসাটা যেন কোথায়? আমার বাসা গ্যারেজে। গ্যারেজে আমার সব। গ্যারেজটা কোথায়? আমার বাড়া থেকে। তুমি কি জানো আজকে তোমার জন্য বাবা মার কাছে বকা খেয়েছি? আমি এবার কি করছি? তোমার সাথে কথা বলতে গিয়ে তো ক্লাসটা মিস করি। এই জন্যই বলছি তুমি আর এখানে আসবে না। তুমি বললেই হলো, কালকেও আমি তোমার বাসের যাত্রী হয়ে যাব। কালকে সকালে আমরা বের হবো না, তোর কিছু কাজ করা হবে। বাইরের কাজ কোথায় করো? আমার গ্যারেজে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কেমন আছেন ভাইয়া? আরে আপনি? ইমন কোথায়? ইমন বাসের নিচে কাম করে। ও আচ্ছা। এই, এটা কার লগে কথা কস রে? এই ইমন একটু বাইরে আয় তো। বাইরে মানে আদালত নাকি? একবার ঢোক, একবার বাইরে হ। কাম শেষ না করে বাইরে মুখ কেমনে? আরে বাইরে আস না, বাইরে আয় দেখ। তুমি এখানে তোমাকে দেখতে আসছি। তোমার এই অবস্থা কেন? হাসতেছো কেন? তুমি এখানে আসছো কেন? যাও, এখানে চলে যাও। ওস্তাদ দেখলে কিন্তু অনেক রাগারাগি করবে, অনেক ঝামেলা হয়ে যাবে পরে। আমি এখানে থাকতে আসি, আমার খুব ইচ্ছে করতেছিল তোমাকে দেখতে, এই জন্য আসছি। আমি কি চিড়িয়াখানার বাঘ নাকি যে দেখতে আসছো? হ্যাঁ, দেওয়া হয়েছে না? এখন চলে যাও। হ্যাঁ, চলেই যাব। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে গ্যারেজটা বের করছি। আমি এখন একা যেতে পারবো না, আমাকে একটু আগাই দিয়ে। ঠিক আছে, থাকো, আমি শার্ট করে আসতেছি। মাহি ইমন করে ইমন তো একটু নিচে গেছে। ইনি কেন? আমি ইমনের বন্ধু। বন্ধু? ইমনের কোনো মাইয়া বন্ধু আছে জানতাম না তো। এখন তো জানতে পারছেন তাই না? ও তা আপনার বাড়ি কই? আপনাকে বলতে হবে? ইমনের কাছে কি চান? ঠিক আছে, চলো। ইমন তোমার লেগে খাবার লয়ে আইছি। মাইন খাওয়াটা গাড়িতে রাখ, আমি পরে আই খামো না। খাবারটা ঠান্ডা হয়ে যায়। আরে আমি খাইতে বলে তো দেরি হয়ে যাবো, পরে খামো না। রাখ, চলো। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এভাবে আর হুটহাট চলে আসবে না। কেন, কি সমস্যা? অনেক সমস্যা আছে। তুমি এভাবে হুটহাট চলে আসলে আমাকে কাজ বন্ধ করে চলে আসতে হবে। আর তুমি খুব ভালো মতোই জানো আমি তোমাকে এড়িয়েছো। কেন, আমাকে ভালোবেসে ফেলো যদি এই ভয়ে? গরিবদের জন্য ভালোবাসা না। তুমি আগেও যেরকম অ্যাটিটিউড নিয়ে থাকতে, এখন এরকম অ্যাটিটিউড নিয়ে থাকো। আমি বুঝি না তুমি কেন নিজেকে এত ছোট দেখো। মানুষের নিজের অবস্থান কখনো ভুলে যাওয়া ঠিক না। আর আমি জানি আমার নিজের অবস্থান কোথায়। মানুষ তো স্বপ্ন দেখে তাই না? যে স্বপ্ন কখনো পূরণ হবে না, সেই স্বপ্ন দেখাও পাপ। আচ্ছা, তোমাকে ভর্তি হতে বলেছিলাম, ভর্তি হয়েছো? ভর্তি হতে এখন অনেক টাকা দরকার, আমার কাছে এত টাকা নেই। দাঁড়াও, এই টাকাটা রাখো। আমি নিব না। বেশি ঘাটতারামি করবা না, বেশি ঘাটতারামি করলে আমি তোমার গ্যারেজে উঠে বসে থাকবো। আর আমাকে বিয়ে না করলে আমি পাগল নাকি তুমি? এখনো সুস্থ আছি, আর আমাকে সুস্থ দেখতে চাইলে টাকাটা রাখো। এই মামা, কিরে মা, খাওন লেবরে সদিমন কো জানি না। জানি না মানে আই শহরে পাস নাই। ও পাইছি, তোমার ইমন তার মাইয়া বান্ধবী লয়ে ঘুরতে গেছে। পাস কি মায়ে আমায় মায়েরটা গ্যারেজে ছিল। জি, তার মানে ঘটনা বহুত দূর গড়ায় গেছে না। আজকে আসো, বুঝাবো না তুই মন খারাপ করছিস। আরে ওস্তাদ, কখন এলেন আপনি? কিরে বেটা, ওস্তাদ এসে কবি না মারে। তুই কই গেছিলি? ওস্তাদ একটু বাইরে গেছিলাম আমি। সত্যি করে কত ওই মায়েরটা কেটা? আরে ওস্তাদ, ওর বন্ধু, আর কিছু না। তুই চুপ কর, জিজ্ঞেস হ্যাঁ না ওস্তাদ, তুই আর কি পরিচিত, এর বাইরে কোনো সম্পর্ক ঠিক নেই। আছে, কালকে থেকে তুই আমার গাড়িতে উঠবি না, অন্য গাড়িতে ডিউটি করবি। আপনি কি কইলেন? তোর যখন বিপদ ছিল তখন আমি তোরে ঠাই দিছিলাম। আমার লগে কোনো রকম বেইমানি করার চেষ্টা করিস না। ওস্তাদ, জান দিয়ালাম, মাকার জিন্দেগিতে কাম করুন। কথাটা মনে রাখিস। খাওয়ান আছে, খায়াল। খাওন আছে, মন চলে খায়াল। আমার বাড়ি কি কেন আপনি আহেন? ভাইয়া ইমন কোথায়? এই তো ওস্তাদ অন্য গাড়িতে দিয়ে দিছে। কেন? আরে কালকে আপনি গ্যারেজে আইছিলেন না, এটা ওস্তাদ জানতে পারছে, পরে অনেক অনেক বকাবকি করছে। ধুমায়া পড়তাছে, ভর্তি হয়ে গেছিস না? রিক্তা মায়ের এত করে কইল, এখন মায়ের আবার অনেকগুলো টাকা দিচ্ছে। আমি যদি ভর্তি না গেলে বিষয়টা খারাপ দেখা। না, ভালো হইছে। এই হেল্পারই করে আর কয়দিন, এটা দিয়ে কি জীবন চলবে? পড়ালেখা করলে পরে গিয়ে ভালো চাকরি পাবে। দেখ কপালে কি রাখছে আল্লাহ। রিক্তা বলতে আজকে 3-4 দিন যাবো তোর লগে আমার মধ্যে আসা কথা কথা আমার একটা পর একটা কল দুমাই দিতেছে। বলেছি রিসিভ কর, কথা কর, তাহলে তুমি বুঝবি কি হইছে। আমি গেলাম। হ্যালো, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? যদি না করে তাহলে আমি কার সাথে কথা বলবো? গত কয়েকদিন ধরে তুমি আমার একটা ফোন রিসিভ করছো, এখন কি করছো? পড়তেছি। তুমি কি ভর্তি হয়েছো? হ্যাঁ। সত্যি? আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আমার পড়াশোনা
তুমি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ, আমি আসবো। কখন আসলে? এই তো একটু আগে। আজকে ওস্তাদ আসতে দিল? সহজে গিয়ে রাস্তা দিতে চাই। আচ্ছা আমি বুঝি না, তোমার ওস্তাদ তোমার সাথে এমন, আমি তোমার সাথে দেখা করতে গিয়েছি বলে তোমাকে এক বাস থেকে অন্য বাসে ডিউটি। শুধু শুধু তার এমন করে না, নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? কারণ ওস্তাদের একটা মেয়ে আছে। আমি দেখেছি তো। ওস্তাদ চান আমি যেন তার মেয়েকে বিয়ে করি। তাই অন্য কোনো মেয়ের সাথে কথা বলে এটা ওস্তাদ একদম পছন্দ করে না। কি হলো? তার মানে তুমি তোমার ওস্তাদের মেয়েকে বিয়ে করবে? এখনো ঠিক করিনি, তবে মনে হয় তাই করবো। তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব? সেটা বলনি, কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য অপেক্ষা করে আছি। এভাবে হয় না রিক্তা। তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। তাতে কি হয়েছে বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি যদি তোমার কাছে চলে আসি তুমি কি আমাকে বিয়ে করবে না? কেন শুধু শুধু ঝামেলা বাড়াতে চাইছো বলো তো? তার মানে তুমি কখনো আমাকে ভালোবাসা জড়াবে না? না, আমরা শুধু বন্ধু হয়ে থাকি। হ্যাঁ, আমরা শুধু বন্ধু থাকি, তাই না? তারপরে তুমি ড্রাইভারের মেয়েকে বিয়ে করে ফেলবা আর আমাকে বলবা গিফট নিয়ে যাই। বিয়ে কবে করি, কে কোথায় থাকে, এইসব অনেক পরের বিষয়। এখন এইসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করছে। কালকে রাত থেকে আমি কত প্ল্যান করে রেখেছিলাম, আজকে তোমার সাথে দেখা হবে, একটা সুন্দর টাইম স্পেন্ড করবো। তুমি কিন্তু কি? কিচ্ছু না, আমি বাসায় যাবো। চলো তোমাকে এগিয়ে দিই। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারি। কে বলেছে মা? মা, বিষয়টা হচ্ছে ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছেলেটা আমার এমনি বন্ধু হয়। অত কিছু জানি না, তোর বাবা ডাকছে, তোর বাবার সাথে কথা বলবি আয়। মা আমার ভয় লাগছে, মা আমি যাবো না। যখন উল্টাপাল্টা কাজ করে বেড়াস তখন বাবার কথা মনে করতে পারিস না যে তোর বাবা একটা রাগী মানুষ, জানলে বকাবকি করবে? তখন ভয় পাস না কেন? এখন ভয় পেয়ে লাভ কি? এত কিছু জানি না, আয়, তোর বাবার সাথে কথা বলতে হবে। তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি। কালকে থেকে তোমার বাসার বাইরে বের হওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে ঠিক করতেছি। পাত্র অবশ্য আমার আগেই দেখা আছে। কিন্তু মা, এই বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলবো না তুমি। এই, যাও ঘরে যাও, যাও ঘরে যাও। আজকে ডিউটিতে যাস না কেন? সব শরীর একটু খারাপ লাগতেছে, শরীর লেগে যাইনি। শরীর খারাপ থাকলে তুই ঘরের মধ্যে শুয়ে থাকবি, তা তো আসলি না। কই গেছিলি? কই ওস্তাদ, আমি তো কোনো নেই যাচ্ছি, এখানেই তো আছি। মিশা কথা কাজ কে? ওই মায়ের নিয়ে ঘুরতে গেছিলি? না ওস্তাদ, ঘুরতে তো আমাকে লেগে, আমি তো খালি ওখানে দেখা করতে গেছি। কেন? ওই ওই আমার পড়ার সমস্ত খরচপাতি দিছে তো, এর লেগে ওর লগে কথা কইতে গেছিল। কি করলি? ওই মেয়ে নিজেই পড়ালেখা করে একটা মায়া মানুষ, বাপের টাকা পয়সা চলে, ও তোর একটা মানুষ দেয়। শোন, তোর একটা কথা কই, এইসব ফালতামি কথা আমার সাথে কইস না, কোনো লাভ নাই। এখনো সময় আছে, ওই মেয়ের পিছা ছেড়ে দে, তোরই ভালো। ঠিক আছে ওস্তাদ, আপনি যখন কইতেছেন আমি সইরে যাবো, আমি আজকে আরো কয়ে দিতেছি। হ্যাঁ, কয়ে দিস। আর কালকে থেকে ঠিক মতন ডিউটিতে আইবি। হ্যাঁ রিক্তা বলো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার বাসার সামনে আসতে হবে। কালকে মনে হয় না দেখা করতে পারবো, এমনিতেই আজকে ডিউটি করে নেই বলে ওস্তাদ আমার অনেক কথা শুনাইতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ডিউটি করো। কেন, কি হয়েছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? না কিছু হয় না। আচ্ছা, আমার যদি বিয়ে হয়ে যায় তুমি আসতে পারবে তো? হ্যাঁ, আসবো না কেন, অবশ্যই আসবো। কিন্তু সেদিন যদি তুমি ডিউটি অফ করে আসো, সেই দিনও তোমার ওস্তাদ তোমাকে অনেক বকাঝকা করবে। তোমার বিয়ের জন্য আসলে ওস্তাদ আর বকাবকি করবে। তাহলে রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার বিয়ের দাওয়াত পাচ্ছ। মানে কি বলতেছো সব? তোমার সাথে যে দেখা করেছি সেটা বাবা জেনে ফেলেছে, এই জন্য আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে। কি বলো, সত্যি তোমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ সত্যি। আচ্ছা আমি ফোন রাখছি। রিক্তা, হ্যালো হ্যালো, শোনো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। একটু নিচে আসবা? আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমার বাসার নিচে? তুমি আমার বাসা চিনলে কিভাবে? আগে তো দুবার এসেছিলাম,
তখন থেকেই তো চিন্তা। তুমি এখন চলে যাও, বাবা বাসায় আছে। বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা হয়েছে তো, এখন যাও। রিক্তা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে? জানি বাবা যদি চায় তাহলে তো আমাকে বিয়ে করতেই হবে। আর তাছাড়া আমার তো কোনো প্রিয় মানুষ নেই যার সাথে আমি পালিয়ে যাবো। রিক্তা, কি রে, কার সাথে কথা বলছিস? কারোর সাথে না তো। ও আচ্ছা শোন, তোর বাবা কিন্তু তোর বিয়ে ঠিক করেছে। আগামী পরশু তোর বিয়ে। কি বলো? বাবা তো আমাকে কিচ্ছু জানে না। তোকে আবার কি জানাবে? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেই ডিসিশন নিয়েছে, এখানে জানাজানির কি আছে? তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতে হবে না? আচ্ছা শোন, টেবিলে খাবার দিচ্ছি, খেতে আয়। আরে কাঁদিস না, একটু শক্ত কর। রিক্তা বিয়ে দিতেছে। আমি তো কত মেরে পছন্দ করতাম, সব কিছুতে বিয়ে হয়ে গেছে। তুই তো জানোস আমি কাউরে কোনোদিন কোনো কিছু বলতাম না। নিজের অবস্থানের লেগে সবসময় আমার কাছে অনেক ছোট মনে হইতো, প্রমাণজনক মনে হইতো ব্যাপারটা। বারবার এই ভাইটা ফিরিয়ে দিয়েছে। ভাইটা যতবার আমার কাছে ভালোবাসার কথা কইতেইছে আমি বারবার ওটা ফিরিয়ে দিয়েছি। বলতে পারতাম না, সবসময় মনে হইতো আমি তারাই দিই। বারবার ভালো লাগে না, আমি চাইতে মোর সাথে বিয়ে হয়ে যায়। বারবার কিনলে গায়ে আমার কাছে আমি কেডা? আমি একটা বাসের হেল্পার। আমার যায় ওর লগে, যায় আমার ওর লগে। ভাই কেডা? আমি কেডা? ওই ওর অবস্থান আর আমার অবস্থান কিন্তু আজকে যখন বিয়ে হয়ে গেছে সহ্য করতে পারতেছি না। আমার অনেক একা মনে হচ্ছে ভাই, নিজের আমি পারতেছি না। তুই একটা কাজ কর, তুই তোর পালাই যা। মনে কর গ্রামে যাবি না, নাইলে ঢাকার বের অন্য একটা শহরে যাবি। এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। কেন? কারণ আমি আমার ওস্তাদের লাগে সিন্ডিকেটে বেইমানি করতে পারবো না। আমার মনে আছে আমার বাবা মারা যাওয়ার পরে আমার বিধবা মা আর এরপর তো ছোট ভাই বোন লইয়া রাস্তায় রাস্তায় কত ঘুরছি। রাস্তাঘাটে ঘুরে ঘুরে মানুষের তো একবেলা ভাত খুঁজছি, খাউন খুঁজছি, চাকরি করছি, কেউ দেয় নাই আমাকে। কেউ একটা বেলা ভাত দিয়ে সাহায্য করে নাই। তখন এই মানুষটা আমার মায়ের আমার ছোট বোনটা খাওয়াইছে পড়াইছে, আমারে খাওয়াইছে পড়াইছে, আমারে বড় করছে। এই সুস্থাদের লাগে বেইমানের কথা তো আমি জীবনে চিন্তাও করতে পারি না। আমার জীবন যাইব গা, তারপর আমি আমার উস্তাদের লাগে জিন্দিগি তো বেইমানি করতে পারবো না, জীবনেও না। তাইলে আর কি করার, তোর নায়িকার বিয়ে হয়ে যাক, কান্দে থাক। কিরে কি করস? পড়াশোনা পারি করে? হ্যাঁ, ওই উস্তাদ হয়েছে কি, বিয়ে হয়ে যেতেছে। বিয়ে হয়ে যেতেছে? কার বিয়ে হয়ে যেতেছে? আরে উস্তাদ, ওই যে আমার গ্যারেজিতে আইতো না মায়েরা, ওর। তো হ্যাঁ, বিয়ে হইলে সমস্যা কি? হ্যাঁ আর বন্ধু ওই বেটা, বন্ধুর বিয়াতে যাবি, মজবুতি করবি, টাকা দেবো আমি। এজেন্টটা সেট কিনে লয়ে যাবি। কান্দুস কে বেটা? কি না উস্তাদ, হয়েছে কি, ওই মায়েরে ও হচ্ছে ভালোবাসে। বলি? ওই কি করে হাসানি? না উস্তাদ, ওটাই বাদ দেন তো। বাদ দিন মানে? এটা কি কষ্ট? তুই এখানে পড়ে পড়ে কান্দবি আর আমি চুপ করে থাকবো? এলো চাইরস হন, আজকে তোর একটা কথা কই। তোরা যেদিন আমি প্রথম পাইছিলাম ওদিন তোর বুকিটা নিয়ে গেছিলাম। জানাস আমার একটা মায়া আছে, বিয়ে করছিলাম তোর মানুষ করে আমার মায়াটার লগে তোর বিয়ে দেবে। কিন্তু তুই যে অন্য জায়গায় ফাঁসে আসোস এটা তো আমার মাথায় আছে না। আচ্ছা যাক, ফাঁসে যখন গেছিস এখন তোর কিছু করার নাই। তুই মায়ের এখন ফোন দিয়ে কবি রাতের বেলা রেডি থাকতে, আমরা বাস লয়ে যাবো, মায়ের তুলে লয়ে আমু, তোর বিয়ের সব ব্যবস্থা আমি করবো। উস্তাদ, আপনি কি কইতেছেন? সত্যি উস্তাদ? সত্যি উত্তর কি আছে বেটা? যা কইছি এটাই সত্য। অহনি ফোন দিবি, আর যেন ভুল না হয়। তুই ওটা ফোন করবা? উস্তাদ, কত দিতেছে, ফোন তো ধরে না। বসতি বেটা, কল না করলে কি হইব? ঘরের ভিতরে টানি লইব, ফোন হলে যাবো না বেটা। উস্তাদ, কি কর? বাড়ির ভিতরে যাবো? যা বেটা। উস্তাদ, আমার তো ডর করে। কি আর করবো? আমি আছি না, যা। আচ্ছা হন, তুই আর ওসব মিলে থাক, আমি মিতে দেখিয়ে দিয়েছি।
হ্যাঁ যা বুকে ফুলতে আল্লাহ মিলে যা উস্তাদ হুম? আমার তো মনে হয় ধরাইবো, আমিও যাই। কষ্ট করে তুই কিন্তু আমি ধরাম ঠিক কোন উস্তাদ, আপনি ধরাইলে তো আমিও ধরাবো। ওস্তাদ তাড়াতাড়ি বাড়ান, মায়ের বাড়ির সবগুলো আমার চিন্তা লাইছে, এনার এক মুহূর্ত থাম যাবো না, তাড়াতাড়ি যাইতে হইব। আরে বেটা বললো না যাবো নাকি বলবে ওস্তাদ তাড়াতাড়ি চলেন, নইলে আমার তো গাড়াইবো গাড়াইবো, আপনারও গাড়াইবো। কষ্ট বেটা গাড়াইবো বলে হ্যাঁ হ্যাঁ ইমন! ওস্তাদ চলে আইছে ওস্তাদ, হালকা ব্রেকে মারেন ওস্তাদ, ওস্তাদ হালকা